তরমুজ খান সঠিক পদ্ধতিতে। আজকে আপনাদেরকে নতুন একটি জিনিস শিখাবো। ফ্রিজের মধ্যে যারা 3 দিন বা 2 দিন তরমুজ কাইটা রাখেন, এই তরমুজটা কিভাবে খাবেন। এই যে দেখেন, ফ্রিজের মধ্যে কাটা তরমুজটা 3 দিনের উপরে রাখবেন না, কারণ তরমুজটা 3 দিন উপরে রাখলে তরমুজটা কিন্তু অনেক নষ্ট হয়ে যায় এবং কি ভিতরে বরফ হয়ে যায়। আর 3 দিন রাখার পরে তরমুজটা যদি খান, কিভাবে খাইতে হবে এটা আজকে আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ, তরমুজটা যদি ফ্রিজেতে রাখে খাইতে চান তাহলে আপনারা এই তরমুজটা পানি দিয়া ভিজাইয়া খাইবেন, বুঝছেন। এই যে একটা বলের মধ্যে পানি নিবেন, নিয়ে আসে এই যে পুরাটা তরমুজ ইয়া করবেন, পানি দিয়া একটু ভিজাবেন, হালকা 2-3 সেকেন্ড ভিজাইলে চলবো, ঠিক আছে। 2-3 সেকেন্ড ভিজাইলে তরমুজটা চলবে। কি হালকা আছে না, যদি পারেন এই যে একটু হালকা চাপ দিবেন, এই যে দেখেন ভিতর থেকে বরফের পানিটা হালকা বার হয়ে যাবে। এরপরে ধরুন এই যে পানিটা এমনি পানিটা ফালাইলেন, ঠিক আছে। পানিটা ফালাইলেন, ফালানোর পরে একটা চাকু বা যেটা দিয়ে কাটেন এভাবে কাটবেন, ঠিক আছে। ধরুন তরমুজটা এই যে এইভাবে কাটলেন, ঠিক আছে। তরমুজটা এই যে এইভাবে কাটলেন, যদি পারেন সম্ভবত এই যে উপরে যে হালকা ইয়াটা আছে না, এটা একটু ফালাই নেবেন, এটা একটু ফালাই নেবেন, বুঝছেন। আর ফ্রিজ থেকে যে তরমুজটা আপনারা পানি দিয়ে কেন ভিজা খাবেন জানেন? কারণ ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু ফ্রিজে একটা গন্ধ থাকে, তারপর ভিতরে কিন্তু বরফ জমা যায় এরকম কাটটা থইলে। তো পানিতে ভিজায় খাওয়ানোর উদ্দেশ্যটা হইল গিয়া কি, পানিতে যদি ভিজায় খান ভিতরের যে বরফটা আছে এটা কিন্তু গইলা যাইব, এবং কি এই যে উপরে যে গন্ধটা আছে গন্ধটা যাইব এবং কি একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে, রোগটা হইব না। তো হালকা যদি পারেন এই যে উপরের এই বাকি অংশটুকু হালকা কাটতে নিবে, ঠিক আছে। এই যে কাটতে নেবেন কি, তো কাটতে নেওয়ার পরে এই যে আবার হালকা পানিতে ভিজাচ্ছেন নি, ভিজা সেরে এই যে হালকা আবার একটু চিপ দিবেন। এই যে দেখেন, এখন কিন্তু খাইলে কিন্তু তরমুজটা যদি এইভাবে খান তাহলে কিন্তু ঠিক আগের মতন হইব, আগের মতন মজা পাইবেন, এবং কি কোনো রোগ হইব না, এবং কি গন্ধ থাকবো না, এবং কি ভিতরে যে আইসটা জমা আছে এটা থাকবো না, মানে বরফটা যেটা জমা আছে এখন যদি খান সেম আগের মতন এই যে মজা পাবেন। এই যে দেখুন, হুম হুম এই যে দেখেন ভিতরে কিন্তু আইস নাইগা, ঠিক আছে। হালকা যদি এই যে চিপ দিলেন যাইবো, কিন্তু উপরে পানি যাইবো, উপরে পানি যাইবো, যে যাতে রস পড়ে যেতেছে রসটা যাইবো না, যাইবো কি ওই যে ওইটার মধ্যে যে আইসটা জমছিল এই আইসটা দেখেন এই যে একদম একদম কি সুন্দর হয়ে যায়, ঠিক আছে, একদম সুন্দর কিন্তু এই যে। তো যদি তরমুজ আপনারা ফ্রিজের মধ্যে রাখা 2 দিন বা 3 দিন রাখা খান, তা এইরকম ভাবে এই টেকনিকে খাইবেন। এই টেকনিকে খাইলে দেখবেন আপনার মনে করেন যে মজাও পাইবেন, এমনকি রোগ হইব না, গন্ধ থাকবো না, তরমুজটা খাইয়া মজা পাইবেন, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।